অবশেষে আমরা এসে পৌঁছেছি এমন একটি গ্রামে, যেই গ্রামের মধ্য দিয়ে পাণ্ডবরা মহাপ্রস্থান অর্থাৎ স্বর্গ আরোহণ করেছিলেন। হ্যাঁ, এটাই মানা, যাকে বলা হয় ভারতবর্ষের প্রথম গ্রাম। এখানে এলে আপনি দেখতে পাবেন কেশবপ্রয়াগ, যেখানে সরস্বতী ও অলকানন্দার সঙ্গম হয়েছে। আর এখানকার অভিভাবক ভগবান মণিভদ্র, তাই মানাকে অনেকে মণিভদ্রপুরীও বলে। এছাড়া দেখবেন সরস্বতী নদী, ভীমপুল, বসুধারা জলপ্রপাত, গণেশ গুহা এবং ব্যাস গুহা। চলুন আজকে আপনাদের নিয়ে যাব ব্যাস গুহায়, যেখানে ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন। নমস্কার, আমরা চামোলি জেলার বদ্রীনাথ ধামে এসেছি। সেখান থেকে আমরা গাড়ি করে 3.5 কিলোমিটার দূরে মানা গ্রামে এসেছি। এটা একটা জনপদ। এই মানা গ্রামের থেকে চড়াই ভেঙে ওপরে উঠলে আমরা বেদব্যাস ব্যাস গুহার সন্ধান পাই। এই সেই ব্যাস গুহা। আপনারা দেখুন, এই সেই ব্যাস গুহা। মহাভারত এবং ভারতের অনেক রকম শাস্ত্র রচনা করেছিলেন তার এই গুহা। ভেতরে ছবি তোলা নিষেধ বলে আমরা ভেতরে গর্ভগৃহের মধ্যে আমরা ছবি তুলতে পারলাম না, কিন্তু গর্ভগৃহের মধ্যে বেদব্যাসের সুন্দর আবক্ষ মূর্তি বিরাজমান। এর ভেতরেই বেদব্যাস রচনা করেছিলেন বিখ্যাত মূল্যবান গ্রন্থ। খাড়া এই পথ, কিন্তু আমরা পৌঁছাতে পেরেছি ব্যাস গুহাতে, এই জন্য আমরা ধন্য। আর পাশে অনাবিল হিমালয় দেখা যাচ্ছে। ওই যে পর্বতটার নাম নারায়ণ পর্বত, যে দেখছেন তুষারাবৃত পর্বত, ওই পর্বত থেকে বলা হয় নারায়ণ পর্বত। আর উল্টো দিকে যে পর্বতটি রয়েছে, সেই পর্বতটির নাম হলো নর পর্বত, অর্থাৎ নর নারায়ণ পর্বত। জয় বদ্রী বিশালের জয়।